ভাগ্য ভালো ওই যুগের মানুষ ইন্টারনেট চালায় নাই, নইলে ফেরাউন ইন্টারনেটের স্বাধীনতাও কেড়ে নেয়। বুঝতে পেরেছেন কথা? ফেরাউনের যুগে ইন্টারনেট ছিল না তো, থাকলে ওইটার উপরে হস্তক্ষেপ করতো, বলতো আমি ফেরাউনের নীতিতে না আসলে ওইটার উপরও আমি চাপ মেরা ধরবো। ফেরাউনের আমলে মানুষের কোনো স্বাধীনতা নাকি ভুল বললাম? নমরুদের আমলে মানুষের কোনো স্বাধীনতা। তাহলে যদি কোনো সমাজে মানুষের স্বাধীনতা না থাকে, কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, যদি কোনো সমাজে মানুষ নিজের ইচ্ছায় কথা বলতে না পারে, যদি কোনো সমাজে মানুষ নিজের ইচ্ছায় চলতে না পারে, বুঝতে হবে সেই সমাজে ফেরাউনি দুঃশাসন আর স্বৈরাচারী শাসন চলছে। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন সৃষ্টিগতভাবে। আমরা স্বাধীন জাত না পরাধীন জাত? জোরে বলেন। এই স্বাধীনতা দিয়েছেন কে? আপনারা যদি স্বাধীন না হইতেন, কার ক্ষমতা আছে এখানে এক ওয়াক্ত নামাজ ছাড়া বাড়িতে ঘুমাইতে পারতেন? স্বাধীনতা আছে না? যদি স্বাধীনতা না থাকতো আল্লাহ ফেরেশতা পাঠায় বলতেন একদম পিটাইয়া সাইজ করে ফেল, পিটাইয়া সাইজ করে ফেল, একদম ফাটায় ফেল, সাইজ করে ফেল। আল্লাহ কি এমন কোন আদেশ দিয়েছেন? আছে এরকম আদেশ? যার ইচ্ছা আসো, যার ইচ্ছা আসিও না, এটা স্বাধীনতা। এই স্বাধীনতা দিয়েছেন কে? ইসলাম মানুষকে দিয়েছে স্বাধীনতা। এই স্বাধীনতা যারা কেড়ে নেয় তারা আল্লাহর শত্রু, রসুলের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু। এই স্বাধীনতা যারা কেড়ে নেয় আল্লাহর শত্রু, রসুলের শত্রু, ইসলামের শত্রু, মানবতারও শত্রু। আমাদের এই যুগে ইন্টারনেট আছে, ফেরাউনের যুগে ইন্টারনেট ছিল না। ছিল নাকি? ফেরাউনের যুগে ইন্টারনেট থাকলে ফেরাউন যে কামটা করছে, আমি ফেরাউনের ইতিহাস পড়েছি, ফেরাউনের আলোচনাও আমার আছে লম্বা, ঘন্টার পর ঘন্টা। অন্তত ফেরাউন নিয়ে ইউটিউব চ্যানেল ঘাটলে দেখা যাবে আমি হাসিবুর রহমান শুধু ফেরাউন নিয়ে অন্তত 20-30 ঘন্টার আলোচনা পাওয়া যাবে শুধু ফেরাউনের ব্যাপারে। এত আলোচনা তার ব্যাপারে। তো ফেরাউনের ইতিহাস আমরা পড়েছি। এ মানুষের স্বাধীনতা এমন ভাবে কেড়ে নিয়েছিল, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। সে বলেছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, বিরোধী হলেই ধরে ফেলেছে। এমন কি সে ছিল এমন, আপনারা জানেন মুসা নবীর জন্মই হইতে দেয় না, নির্মম ভাবে বনি ইসরাইলের শিশুদেরকে হত্যা করেছে। ঠিক না বেঠিক? স্বাধীনতা ছিল? স্বাধীনতা নাই, মানুষকে বাড়িতে ঘুমাইতেই দেয় না। ফেরাউন বনি ইসরাইলের মহিলারা যখন প্রেগনেন্ট হইতো এত চিন্তায় থাকতো যে না জানে কোন সময় ফেরাউনের বাহিনী চলে আসে। মানুষ যদি বাড়িতে ঘুমাইতে না পারে, বুঝতে হবে এটা ফেরাউনি অবস্থা, ফেরাউনি অবস্থা। এভাবে করে ফেরাউন মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে। ফেরাউন মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। ফেরাউন মানুষের সার্বিক ধরনের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। ফেরাউন মানুষের স্বাধীনতা যেভাবে হস্তক্ষেপ করে ফেরাউন হয়েছে, ঠিক একইভাবে পৃথিবীতে দুনিয়ায় যদি আল্লাহর দেওয়া স্বাধীনতা, আল্লাহর দেওয়া মানুষকে এই স্বাধীনতায় হস্তক্ষেপ ঘটায়, তারা হবে ইতিহাসের ধিক্কৃত ফেরাউন। মানুষের এই স্বাধীনতায় হস্তক্ষেপ করার ক্ষমতা কারো এই স্বাধীনতা দিয়েছেন কে? আল্লাহ। বলছিলাম ফেরাউনের সময় সে ডিভাইড এন্ড রুলস জারি করেছিল। আপনারা সূরা কাসাস পড়বেন। সূরা কাসাসে আল্লাহ বলেছেন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, সে তার জনপদকে বিভক্ত করে রেখেছিল। ডিভাইড এন্ড রুলস, বিভক্ত করো, শাসন করো। বিভক্ত করেছিল এমন যে আমি ফেরাউন ছাড়া এবং আমার অনুসারী ছাড়া বাদ বাকি যারা আছে সবাইকে বিভিন্ন ট্যাগ লাগাও। এভাবে করে সে বিভক্ত করে সে তার রুলসকে অব্যাহত রেখেছিল। আমি কি আপনাদের কথা বলতেছি না ফেরাউনের কথা বলতেছি? আপনারা আবার জোর করে আপনাদের কান্দে নিয়ে ফেলিয়েন না। কার কথা বলতেছি? কার কথা? ফেরাউন মানুষের কথা বলার স্বাধীনতা যেমন কেড়েছে, ভাত কেড়ে নিয়েছে। বলবেন হুজুর ভাত কেমনে কেড়ে নিয়েছে? যারা মুসা নবীর উপর ঈমান আনতো ধরে এনে খাবার দাবার বন্ধ করে ভাত কেড়ে মানুষের খাবার কেড়ে নিয়েছে। কথা বলার স্বাধীনতা তো কেড়েছে, খাবারের স্বাধীনতা, শুধু তাই না ঘুমের স্বাধীনতা কেড়েছে। বনি ইসরাইলের মহিলারা বাড়িতে ঘুমাইতেই পারতো না ফেরাউনের টেনশনে। আরে এখনো পৃথিবীর বহু জায়গায় নব্য ফেরাউনের টেনশনে মানুষ ঘুমাইতেই পারে না। বনি ইসরাইলের মহিলাদের ঘুম নাই। কোন সময় ফেরাউনের বাহিনী আসে? কারণ ফেরাউন তো রুলস জারি করেছে। আমার গণকরা আমাকে বলেছে অচিরেই বনি ইসরাইলের ঘরে মুসার জন্ম হবে। এজন্য আইন করেছে যে শিশু জন্ম নিবে তারে মার, যে শিশু জন্ম নিবে তারে। দলিল আছে না? ইউকাত্তিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম, ধরে ধরে বনি ইসরাইলের শিশুদেরকে
হত্যা করত। এইভাবে খাবারের স্বাধীনতা, ঘুমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা সব কিছু কেড়ে নিয়েছে। ভাগ্য ভালো ওই যুগের মানুষ ইন্টারনেট চালায় নাই, নইলে ফেরাউন ইন্টারনেটের স্বাধীনতাও কেড়ে নিত। বুঝতে পেরেছেন কথা? ফেরাউনের যুগে ইন্টারনেট ছিল না, তো থাকলে ওইটার উপর হস্তক্ষেপ করতো, বলতো আমি ফেরাউনের নীতিতে না আসলে ওইটার উপরও আমি চাপ মেরা ধরবো।